মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের দিনে। আজকে একটা নতুন দিন আবার শুরু হচ্ছে, তো আজকের দিনের জন্য আমি আবার একটা সারাদিন যা যা করছি সেটা আপনাদের যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো এখন আমি বর্তমান বাজে এখন সকাল 10টা বেজে গেছে। তো আমি এখন টিফিন করব। তো আমি উপর থেকে চলে এসেছি কাপড় টাপড় মেলে। তো ছেলেও চলে এসেছে টিউশন থেকে। তো কালকে যে কচুরিটা বানিয়েছিলাম সেই কচুরিটা এখন খাবো। এবার কচুরিটা একটু গরম চা হলে খুব ভালো হয়। আর আজকে একটু ঠান্ডাটাও পড়েছে আমার মনে হচ্ছে, তো বেশ শীত লাগছে। চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন ওই জন্য কচুরির সঙ্গে একটু চা খাবো, সেই জন্য একটুখানি মানে দুধ চা করলাম, গরম গরম খাবো বলে। তো কচুরিটা কালকে একটু বেশি পরিমাণেই করেছিলাম, কারণ ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো মা অলরেডি খেয়ে বেরিয়ে গেছে বাইরে। তো আমি আর ছেলে এখন খাবো। তো চলুন ছেলেকে দেখাচ্ছি ছেলে কি করছে। আর আমি যে পুজো করেছি সেটাও দেখ। আমার পুজো হয়ে গেছে বন্ধুরা, দেখো তোমরা, পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, উপরে কাপড়ও মেলে দিয়েছি। এবার এই যে আমার ছেলে খাচ্ছে। বাবু বলে ভালো, চা দিয়ে তোমার কিরকম লাগছে কচুরি? এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো আমার বন্ধুদের সঙ্গে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বাও বাবা, যাই হোক খাচ্ছে বন্ধুরা, বড় বড় ভাব। ওই যে একটা কথাই আছে না, কবি কবি ভাব ছন্দের অভাব, আমার ছেলের হচ্ছে বড় বড় ভাব এখন বন্ধু। তো এই দেখো, এটা আমি খাবো। তো কচুরি দেখো কতটা আছে, এবার জানি না কতটা শেষ করতে পারবো। যা খাবো খাবো, বাকি থেকে যাবে। কচুরি নষ্ট হয় না, ঘুরে ফিরে খাওয়া হবে। তো চলো খেতে বসি, টিফিনটা করি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি। ছেলের আসতে একটু দেরি হয়েছে, তো 3টে বেজে গেছে। তো এখন খেতে বসছি সবাই। তো ওদেরকে বেড়ে দিয়েছি, চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, এটা আমার ভাত। উচ্ছে আলু ভাজা। আর হয়েছে মাছের ঝাল, চারাপোনা মাছ ছিল, চারাপোনা ছিল তো, চারাপোনা মাছ। আর তার সঙ্গে ছেলের জন্য দেওয়া হয়েছে 2 পিস ভেটকি মাছ, কারণ ও তো খেতে পারে না, কাটা আছে সেই জন্য। আর হয়েছে মোরলা মাছের এটা টক, এই দেখো, টমেটো দিয়ে টক মোরলা মাছের। এই টকটা খেতে খুব ভালো লাগে, হালকা হালকা টক হয় এটা। তো ছেলে খাচ্ছে। বাবু রান্না কেমন হয়েছে রে বল? ভালো হয়েছে। এক্ষুনি এলো স্কুল থেকে, এই যে দেখো তোমরা, 3টে 15 বাজে। মাও খাচ্ছে। রান্না ঠিক আছে সব? তো চলো এবার আমি খেতে বসি। আর একটা জিনিস হয়েছে দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এটা রাতের জন্য। এটা হচ্ছে ওই তোমার কাঁচকলার কোপ্তা, কলার কোপ্তা করে এই যে ঝোল করেছি, আলু দিয়ে কলার কোপ্তার ঝোল। এটা রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে আমাদের। দেখো, গাঢ় গাঢ় তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো, তো মানে অলরেডি 3টে বেজে গেছে, এই দেখো 3টে 15 20 হয়ে গেছে। খেয়ে নিই, তারপরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু বিশ্রাম করেছিলাম, তো আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। এই যে এখন কফি খাচ্ছি। ঠান্ডাটা ভালোই পড়েছে জমিয়ে, যেহেতু কাল সংক্রান্তি ছিল। এখন তো ঠান্ডা পড়বেই 2 দিন, সরস্বতী পুজো পর্যন্ত। তো এই যে আমিও কফি খাচ্ছি। বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে সেই আমরুল শাক। এই শাকের টকটা খুব ভাল লাগে খেতে। সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আনাজ টানাজ দিয়ে, বিভিন্ন রকম জিনিস দিয়ে। এবারে তো মানে ওই দিয়ে গেছে না, ওই যে রাঙালু দিলে আরও সুন্দর লাগে। আগের দিন ছিল না, তো আবার আজকে রাঙালু এসছে বাড়িতে। তো এটাতে রাঙালু, বেগুন, আর কি দেবে, কুমড়ো আর ওলকপি, সব রকম সবজি দিয়ে বেগুন হুম করলে ভালো হয়। বড়ি দেওয়া হবে। বড়ি তো দিতেই হবে, বড়ি না দিলে স্বাদই আসবে না। এটা মানে দুবারে হবে না, অনেকটা স্বাদ। অনেকটা আছে। ওই মা একজনকে বলেছিল, একটা বউকে, আমাদের পাশের বাড়ির, তো ও দিয়ে গেছে। এটা যা আছে না বন্ধু, 2বার থেকে 3বার হবে মনে হয় আমাদের, না? সে তো খায় না, ধরো আমরা 3জন। বাবুও ভালোবাসে। এইটা খেতে হবে বন্ধু, জানো, একেবারে ঝাল লঙ্কা দিয়ে ভালোভাবে চটকে ঝাল ঝাল করে খেতে হবে, যাতে কান থেকে ধোঁয়া বেরিয়ে যায়। আমি হচ্ছি লঙ্কা খাওয়ার ওস্তাদ, আমার লঙ্কা প্রচণ্ড ভাল লাগে।
বিশেষ করে কাঁচা লঙ্কা যদি ঝাল হয় তাহলে তো কোনো কথাই নেই, ঝাল না হলে ভালো লাগে না আমার। আর কিছু না পেলে শুকনো লঙ্কা যদি মানে জন্মবার বৃহস্পতিবার মানে ছেলের জন্মবার বৃহস্পতিবার এগুলো বাদ দিয়ে খেলে কোনো অসুবিধা নেই। আমি সোমবারেও খাই না শুকনো লঙ্কাটা, সোমবার বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার, এই 3 দিন আমি খাই না। তো বাদ বাকি দিন শুকনো লঙ্কা যদি পুড়িয়ে এমনিও খাওয়া যায় কামড়ে কামড়ে, সেটাও খুব ভালো লাগে। তো শুকনো লঙ্কা কেন কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কার একটু টেস্টটা বেশি ভালো লাগে সব কিছুতে, বিশেষ করে এই সব টকে। তো আবার রান্না করলে তোমাদের আবার আমি দেখাবো যে কীভাবে আমি রান্না করলাম। তো যাই হোক, কফি তো আমার খাওয়া হয়ে এসছে, চলো এবার দেখছি তারপর কি করি। তো বন্ধুরা, কফি খাওয়া হলো, তো চা করব, এই সরি কফি খাওয়া হলো, এবার রুটি করব, ভুল করে ওটা চা বলে ফেলেছি। যাই হোক, ছেলেও পড়তে হবে, বাবু পড়তে যা। তো ঠান্ডাটা ভালোই পড়েছে, তবু আমি কিন্তু সে হাত কাটা সোয়েটারেই আটকে আছি, ঠান্ডাটা ভালোই লাগছে। তো আমাদের পাশে পাড়াতে মানে পাশের ইয়েতে কালকে নাম বসবে, মানে কীর্তন বসবে আর কি, মানে নাম সংকীর্তন বসবে, পরশু দিনকে মহোৎসব। আমাদের ওই যে গান বাজছে আস্তে আস্তে। তো যাই হোক, চলো বন্ধু রুটি করি। বন্ধুরা, আমরা রাতের খাবার খেতে বসে গেছি। এই দেখো, ফুলকপি আর সিম ভাজা, রুটি, এখানে হচ্ছে কোপ্তা তরকারি, দুপুরে খাওয়া হয়েছিল বাকিটা আছে, এখন খাওয়া হবে, আর মিষ্টি। মিষ্টিটা একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে। তো ছেলে খাচ্ছে, ছেলে বরাবরই শুকনো রুটি খেতে ভালোবাসে, তরকারি পড়ে আছে, লাস্টে এটা খালি মুখে খাবে, বুঝেছেন? এরকম দেখেছেন কাউকে বন্ধুরা? তো যাই হোক, মাও খাচ্ছে, ছেলে খাচ্ছে, এবার আমি খেতে বসবো, বসিনি এখনো। তো চলুন, তো আজকের ভিডিওটা এতটুকুনি। তো সারাদিন যা যা করলাম, যা যা রান্না করলাম সবই আপনাদের দেখালাম। তো এখন খাবো, রাত হয়ে গেছে অনেক, 10টা বাজতে যাই। যাই হোক, চলুন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো সারাদিনের যে কাজকর্ম জানাবেন। তো গুড নাইট, ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।